হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু রিম্যাথ ক্লাসেস। আজকে আমাদের টপিক হলো প্রফিট অ্যান্ড লস, অর্থাৎ লাভ ক্ষতি। লাভ ক্ষতি সংক্রান্ত এই চ্যাপ্টারটা কিন্তু পাটিগণিতের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ চ্যাপ্টার এবং খুব বড় চ্যাপ্টার। তো একটা ভিডিওতে এটা পুরোটা কভার করা সম্ভব নয় বলে আমি কিন্তু এটা কয়েকটা পার্টে ভাগ করে নিয়েছি। তাহলে মূল অঙ্কগুলোতে যাওয়ার আগে আমরা দেখে নেব লাভ ক্ষতি সংক্রান্ত এর কিছু বেসিক কনসেপ্ট। আচ্ছা, আমাদের আগে জানতে হবে লাভ ক্ষতির উদ্দেশ্য কি, ক্রয় মূল্য, বিক্রয় মূল্য, লাভ ক্ষতি, ছাড়, ধার্য মূল্য, এই লাভ ক্ষতি সংক্রান্ত বিভিন্ন যে প্রয়োজনীয় তথ্যযুক্ত সূত্রাবলী আর এই সংক্রান্ত কিছু অঙ্ক। তাহলে চলো একে একে শুরু করা যাক। ফার্স্টে আমরা জানবো ক্রয় মূল্য কি। বা কস্ট প্রাইস। যে মূল্যে কোনো বস্তু ক্রয় করা হয় সেটাই হচ্ছে ওই বস্তুটার ক্রয় মূল্য বা কস্ট প্রাইস। ঠিক আছে, তারপর আছে বিক্রয় মূল্য বা সেলিং প্রাইস। অর্থাৎ যে মূল্যে কোনো বস্তু বিক্রয় করা হয় সেটাই হচ্ছে ওই বস্তুটার বিক্রয় মূল্য। ঠিক আছে, তারপর আছে লাভ, অর্থাৎ প্রফিট। যখন বিক্রয় মূল্য ক্রয় মূল্য অপেক্ষা বেশি হয় তখন তাকে বলে লাভ। অর্থাৎ আমরা এক লাইনে বলতে পারি লাভ ইকুয়াল টু বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। অর্থাৎ আমি যদি কোনো একটা জিনিস 100 টাকায় কিনে 120 টাকায় বিক্রি করি, তাহলে সেখানে আমার বিক্রয় মূল্যটা বেশি হচ্ছে ক্রয় মূল্য থেকে, তখন আমার কিন্তু 20 টাকা লাভ হয়েছে। আর ক্ষতি আমরা কখন বলতে পারি, অর্থাৎ লস, যখন ক্রয় মূল্য বিক্রয় মূল্যের থেকে বেশি হবে। অর্থাৎ ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। এটাই হচ্ছে ক্ষতি। অর্থাৎ আমি কোন একটা জিনিস 100 টাকায় ক্রয় করে যদি সেটা আমি 80 টাকায় বিক্রি করি, তাহলে আমার কত টাকা ক্ষতি হচ্ছে? 20 টাকার ক্ষতি। ক্রয় মূল্য 100 টাকা আর বিক্রয় মূল্য 80 টাকা, ক্ষতি কত হচ্ছে? মাইনাস করলে 20 টাকা। বোঝা গেছে? আরো কিছু এই সংক্রান্ত তথ্য আছে লাভ ক্ষতির অঙ্কে, যেটা হচ্ছে ধার্য মূল্য বা মার্কেট প্রাইস। ধার্য মূল্য বা মার্কেট প্রাইসটা কি? বিক্রয়জাত কোনো বস্তু গায়ে যে মূল্যটা লিখে রাখা হয় সেটাই হচ্ছে তার ধার্য মূল্য বা মার্কেট প্রাইস। আর হচ্ছে ছাড় আছে বা ডিসকাউন্ট বলতে পারি আমরা। অর্থাৎ কোনো বিক্রয়জাত দ্রব্য যখন তার থেকে কিছু পরিমাণ অর্থ কম নিয়ে যে দ্রব্যটা বিক্রি করা হয়, তা যে পরিমাণ অর্থটা কম নেওয়া হয় সেটাই হচ্ছে তার ছাড় বা ডিসকাউন্ট।
অর্থাৎ মার্কেট প্রাইসের ওপর যে পরিমাণ আমরা অর্থ কম নিয়ে সে দ্রব্যটা আমরা বিক্রয় করি সেটাই হচ্ছে তার ছাড়। ঠিক আছে, তাহলে চলো এই সংক্রান্ত কিছু ছোট ছোট অঙ্ক আমরা আজকে সলভ করব। ফার্স্ট অঙ্কটা কি বলেছি, যে ক্রয় মূল্য বিক্রয় মূল্যের অনুপাত 10:11 হলে লাভের শতকরা হার কত? আচ্ছা, এখানে আমি একটা জিনিস বলতে ভুলে গেছি, আমরা কিন্তু লাভ বা ক্ষতি যে শতকরা হার নির্ণয় করব সেটা কিন্তু সব সময় আমরা ক্রয় মূল্যের ওপর নির্ণয় করব। অলওয়েজ আমরা ক্রয় মূল্যের ওপর কিন্তু লাভ ক্ষতির শতকরা হার নির্ণয় করব, এটা মাথায় রাখবে। তাহলে ফার্স্টের অঙ্কটা কি বলেছে, ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত 10:11 হলে লাভের শতকরা হার কত? তাহলে আমরা ধরে নিই ক্রয় মূল্য 10x আর বিক্রয় মূল্য 11x। তাহলে এখানে বিক্রয় মূল্য অবশ্যই বেশি ক্রয় মূল্যের থেকে, তাহলে লাভ কত? বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, অর্থাৎ 11x মাইনাস 10x অর্থাৎ x। তাহলে এটা পেলাম আমি লাভ। তাহলে আমার কি চেয়েছে, লাভের শতকরা হার কত? তাহলে লাভের শতকরা হার কত হবে? লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100%। এখানে শতকরা হার লিখলে এখানে কিন্তু পার্সেন্টেজ সাইনটা দেবে না, যেহেতু আমি এখানে শতকরা লিখিনি তাই এখানে 100% লিখলাম। তাহলে লাভ কত হয়েছে x, ক্রয় মূল্য কত, এখান থেকে 10x ইন্টু 100%। তাহলে x x ক্যান্সেল হয়ে যাচ্ছে আর এখান থেকে কাটাকুটি করলে 10, তাহলে 10%, অর্থাৎ আমরা বলতে পারি লাভের হার 10% বা 10 টাকা শতকরা হার। ঠিক আছে, বোঝা গেছে। নেক্সট বলছে, কোনো দ্রব্য বিক্রি করে 15%-এর ক্ষতি হলে ক্রয় মূল্য বিক্রয় মূল্যের অনুপাত কত? আমি ধরে নিচ্ছি দ্রব্যটার ক্রয় মূল্য 100, আমার ক্ষতি কত হয়েছে 15%, অর্থাৎ 100 টাকায় 15 টাকা ক্ষতি, তাহলে আমি এখানে 15 লিখলাম। তাহলে বিক্রয় মূল্য কত হবে? আমি 100 টাকা জিনিসটা কিনে 15 টাকার ক্ষতি করে বিক্রি করেছি, তাহলে কত টাকায় বিক্রি করেছি? 100 মাইনাস 15, 85 টাকায়। তাহলে বিক্রয় মূল্য হচ্ছে 85 টাকা। তাহলে ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত কত হবে? ক্রয় মূল্য ইস্টু বিক্রয় মূল্য হচ্ছে ক্রয় মূল্য 100 ইস্টু বিক্রয় মূল্য 85। তাহলে এটা 5 দিয়ে কাটাকুটি করলে 20, আজ 5 17 85, তাহলে 17। তাহলে ক্রয় মূল্য ও বিক্রয় মূল্য অনুপাত কত হচ্ছে? 20:17। নেক্সট বলছে 20 টাকায় একটা কলম কিনে 24 টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ হবে? এটাও খুব সোজা অঙ্ক, আগেরগুলোর মতোই হবে। তাহলে ক্রয় মূল্য কত আমার? 20 টাকা, আর বিক্রয় মূল্য কত? 24 টাকা। ঠিক আছে, এবার দেখো বিক্রয় মূল্য কিন্তু ক্রয় মূল্য থেকে বেশি, তাহলে আমার এখানে কি লাভ হয়েছে? তাহলে লাভ কত? 24 মাইনাস 20 ইকুয়াল টু 4 টাকা। আমার 4 টাকা লাভ হয়েছে। তাহলে শতকরা লাভ কত হবে? অর্থাৎ আমি লাভের হার বার করবো শতকরায়। তো আমি কি বলি যে লাভের হার কিন্তু সবসময় আমরা ক্রয় মূল্যের ওপরে নির্ণয় করব। তাহলে লাভ কত হবে? লাভের হার কত হচ্ছে? মোট লাভ হয়েছে কত? 4 টাকা বাই
ক্রয় মূল্য 20 ইন্টু 100%। তাহলে কাটাকুটি করলে 5 আর এটা কাটাকুটি করলে 20, তাহলে লাভের হার 20%। তাহলে শতকরা কত লাভ হবে? শতকরা 20 টাকা লাভ হবে। নেক্সট বলেছে একটা রেডিও 625 টাকায় কিনে কত টাকায় বিক্রি করলে লাভ 12% হবে? আচ্ছা, ক্রয় মূল্য কত? 625। বিক্রয় মূল্য আমাকে নির্ণয় করতে হবে, জানি না। আর লাভ কত বলে দিয়েছে? 12%। আচ্ছা, এবার একটা জিনিস, 12% লাভ হবে, তাহলে 100 টাকার মধ্যে আমার 12 টাকার লাভ হবে, তাহলে 625 টাকায় আমার কত টাকা লাভ হবে? এটা কি করে বার করবো? 625 ইন্টু 12/100। ঠিক আছে, 25 দিয়ে কাটাকুটি করলে 4, 25, 4 দিয়ে কাটাকুটি করলে 3, 75 টাকা। আমার লাভ কত হচ্ছে? 12% 625-এর কত আসছে? 75 টাকা। তাহলে ক্রয় মূল্য যদি 625 হয় আর আমার যদি লাভ করে আমি 75 টাকা, তাহলে আমার বিক্রয় মূল্য কত আসবে? 625 যোগ 75, 700 টাকা। তাহলে রেডিওটা যদি আমি 700 টাকায় বিক্রি করি তাহলে আমার কিন্তু লাভ 12% হবে। নেক্সট বলেছে একটা দ্রব্য 270 টাকায় বিক্রি করলে 30 টাকার ক্ষতি হয়, শতকরা কত ক্ষতি হয়? দ্রব্যটা বিক্রয় মূল্য বলে দিয়েছে 270, ক্ষতি আমি জানি 30 টাকা, তাহলে ক্রয় মূল্য কত? আমি যদি দ্রব্যটা 30 টাকার ক্ষতি করে 270 টাকায় বিক্রি করি তাহলে ক্রয় মূল্য নিশ্চয়ই বেশি হবে বিক্রয় মূল্যের থেকে। কত বেশি হবে? মোট বিক্রয় মূল্য যোগ যত আমার ক্ষতি হয়েছে 30 টাকা, অর্থাৎ 300 টাকা। তাহলে আমার বিক্রয় মূল্য 270, আমি ক্ষতি করেছি 30 টাকা, আর ক্রয় মূল্য হচ্ছে আবার 300 টাকা। তাহলে শতকরা কত ক্ষতি হয়? আমি কি বলেছি, শতকরা লাভ বা ক্ষতি আমরা কিন্তু সবসময় ক্রয় মূল্যের ওপর নির্ণয় করব। তাহলে শতকরা কত ক্ষতি হয়? তাহলে ক্ষতির হার ইকুয়াল টু যত ক্ষতি হয়েছে সেই পরিমাণটা 30 টাকা ডিভাইডেড বাই ক্রয় মূল্য 300 টাকা ইন্টু 100%, অর্থাৎ দুটো শূন্য কেটে যাবে, এটা দিয়ে কাটলে 10। তাহলে ক্ষতির হার 10%। তাহলে শতকরা কত ক্ষতি হয়? 10 টাকা ক্ষতি হয়। নেক্সট বলছে ক্রয় মূল্যের উপর 10% লাভ হলে বিক্রয় মূল্যের উপর লাভের হার কত হবে? আমরা এতক্ষণ কিন্তু লাভের হার বা ক্ষতি ক্রয় মূল্যের উপর নির্ণয় করছিলাম, এখানে কিন্তু আমরা বলেছি বিক্রয় মূল্যের উপর লাভের হার কত হবে। আমরা ধরে নিচ্ছি ক্রয় মূল্য 100 টাকা, লাভ হয়েছে 10 টাকা, তাহলে বিক্রয় মূল্য কত? 110 টাকা। ক্রয় মূল্য আর লাভ যোগ করলে বিক্রয় মূল্য আসবে। এবার বলেছে যে বিক্রয় মূল্যের ওপর লাভের হার কত হবে? তাহলে বিক্রয় মূল্যের ওপর লাভের হার হবে লাভ ডিভাইডেড বাই, আমরা এতক্ষণ এখানে ক্রয় মূল্য নির্ণয় করছি, এখানে একটা বিক্রয় মূল্যের উপর করতে হবে, যেহেতু প্রশ্নে এটাই বলে দিয়েছে। লাভ বাই বিক্রয় মূল্য ইন্টু 100%, অর্থাৎ লাভ হয়েছে আমার 10 টাকা, বিক্রয় মূল্য কত? 110, এখান থেকে ইন্টু 100%। তাহলে একটা শূন্য একটা শূন্য কেটে যাবে, তাহলে 100/11 ভাগ করলে আসছে 99, 1।
9.1 এত, অর্থাৎ 9.1 তাহলে বিক্রয় মূল্য বা লাভের হার কত? 9.1 নেক্সট বলছে কোনো ফেরিওয়ালা টাকায় 3টি কলা কিনে টাকায় 2টি করে বিক্রি করে, তাহলে টাকা প্রতি তার লাভ কত হবে? অর্থাৎ কোনো ফেরিওয়ালা 1 টাকায় 3টে কলা কিনে 1 টাকায় 2টি করে বিক্রি করলো, তাহলে টাকা প্রতি তার লাভ কত হবে? আচ্ছা, একটি কলার ক্রয় মূল্য কত? প্রশ্নানুসারে আমরা কি বলতে পারি? 1/3 এত টাকা। আর একটি কলার বিক্রয় মূল্য কত? 1/2, 2টি করে টাকায় বিক্রি করে, তাহলে লাভ কত হচ্ছে তার? বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দিলে তো লাভ আসে, সেটাই তো জানি। তাহলে বিক্রয় মূল্য 1/2 মাইনাস 1/3, তাহলে লাভ কত হচ্ছে? 6 আর 2 করলে 1/6, তাহলে তার লাভ কত হচ্ছে? 1/6 টাকা। এবার দেখো 1/3 টাকা তো তার ক্রয় মূল্য, এই টাকাতে সে লাভ করছে কত? 1/6। আর আবার কি চেয়েছে? যে টাকা প্রতি, অর্থাৎ 1 টাকায় সে কত লাভ করছে? 1 টাকায় কত লাভ করছে? 1/6 ভাগ 1/3, অর্থাৎ 1/6 ইন্টু 3/1, এটা কাটাকুটি হবে 2, 1/2, বা আমরা এটাকে বলতে পারি 50 পয়সা। অর্থাৎ টাকা প্রতি তার লাভ হচ্ছে 50 পয়সা। এটাই হচ্ছে এটার উত্তর। নেক্সট বলছে 15% ছাড় দেওয়ার পর একটা মোবাইলের দাম হয় 2550 টাকা, তাহলে মোবাইলটির ধার্য মূল্য কত? একটা মোবাইলের নির্দিষ্ট ধার্য মূল্য আছে, সে ধার্য মূল্যের ওপর দোকানদার কি করেছে? 15% ছাড় দিয়েছে। ছাড় দেওয়ার পর মোবাইলটার দাম হয়েছে 2550 টাকা। তাহলে আমাদের বের করতে হবে যে মোবাইলটার ধার্য মূল্য কত ছিল। আমি ধরে নিচ্ছি ক্রয় মূল্য 100 টাকা, ছাড় কত দিয়েছে? 15 টাকা। তাহলে বিক্রয় কত হয়েছে? বিক্রয় মূল্য কত হবে? 85 টাকা, 100 থেকে 15 বাদ দিলে। এবার একটা জিনিস দেখো, বিক্রয় মূল্য যখন 85 টাকা, তখন ক্রয় মূল্য কত? 100 টাকা। এবার বিক্রয় মূল্য যখন 2550 টাকা, তখন তার ধার্য মূল্য বা ক্রয় মূল্য কত? তাহলে 2550 হলে সেক্ষেত্রে কত আসবে? 100 ইন্টু 2550 ভাগ 85, এটা কাটলে 5 দিয়ে কাটলে 20, 5 দিয়ে কাটলে 17, 17 দিয়ে কাটাকুটি করে 17 কে 17, 8, 5, 0, অর্থাৎ 3000 টাকা। তাহলে মোবাইলটার ধার্য মূল্য কত ছিল? 3000 টাকা। এই 3000 টাকার উপর 15% ছাড় দেওয়ার পর মোবাইলটার দাম হয়েছে 2550 টাকা। তাহলে এটাই হচ্ছে এটা ফাইনাল অ্যান্সার। নেক্সট বলছে 16.23% লাভ হলে ক্রয় মূল্য বিক্রয় মূল্যের অনুপাত নির্ণয় করো। আমরা ধরে নিচ্ছি ক্রয় মূল্য 100 টাকা, লাভ কত হয়েছে? 16.23, 16.23, অর্থাৎ 348 আর 2 50 3। তাহলে বিক্রয় মূল্য কত? ক্রয় মূল্য আর লাভ যোগ করলে বিক্রয় মূল্য বেরিয়ে যাবে 100 প্লাস 50/3, অর্থাৎ 350/3। এটা হচ্ছে বিক্রয় মূল্য আর এটা হচ্ছে ক্রয় মূল্য। আমার এখন চেয়েছে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের অনুপাত। তাহলে ক্রয় মূল্য ইজ টু বিক্রয় মূল্য। ক্রয় মূল্য কত? 100, আর বিক্রয় মূল্য কত? 350/3। আচ্ছা, এটাকে যদি আমি এখানে 3 দিয়ে গুণ করি, এটাকেও 3 দিয়ে গুণ করতে হবে, তাহলে এই 3 দিয়ে কাটাকুটি হয়ে যাবে। তাহলে এটা কত আসছে? 300 ইজ টু 350। তাহলে এটা একটা শূন্য কেটে গেলে 30 ইজ টু 35।
5 দিয়ে কাটাকুটি করলে 6:7, আর কাটাকুটি করা যাচ্ছে না। তাহলে ক্রয় মূল্য বিক্রয় মূল্য অনুপাত কত হচ্ছে? 6:7। বোঝা গেছে? নেক্সট বলছে কোনো দ্রব্যের ক্রয় মূল্য বিক্রয় মূল্যের 4/5 গুণ হলে শতকরা লাভ কত হবে? আমি ধরে নিচ্ছি বিক্রয় মূল্য x, তাহলে ক্রয় মূল্য কত হবে? বিক্রয় মূল্যের 4/5 গুণ, তাহলে বিক্রয় মূল্যের 4/5 গুণ অর্থাৎ 4x/5। ঠিক আছে, তাহলে লাভ কত হবে? আমরা এখানে তো শতকরা লাভ চেয়েছি, তার মানে অবশ্যই লাভের পরিমাণটা বার করে নিতে হবে। লাভ কত? বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য অর্থাৎ x মাইনাস 4x/5, অর্থাৎ 5 লসাগু হলে 5x মাইনাস 4x অর্থাৎ x/5। x/5 আবার লাভ হয়েছে, আর ক্রয় মূল্য 4x/5। তাহলে শতকরা লাভ কত? আমরা কি জানি? শতকরা লাভ আমরা অবশ্যই ক্রয় মূল্যের উপর নির্ণয় করব। তাহলে শতকরা লাভ হচ্ছে যত আমার লাভ হয়েছে অর্থাৎ x/5 ডিভাইডেড বাই ক্রয় মূল্য অর্থাৎ 4x/5 ইন্টু 100%। তাহলে 5 নিচে ক্যান্সেল হয়ে যাবে, x ও ক্যান্সেল হয়ে যাবে, এই x ক্যান্সেল হবে আর এই 5 ক্যান্সেল হয়ে যাবে। তাহলে পরে কি থাকছে? 1/4 ইন্টু 100%। 4 দিয়ে কাটাকুটি করলে 25, তাহলে 25%। অর্থাৎ শতকরা লাভ আমার কত হবে? 25 টাকা, যদি ক্রয় মূল্য বিক্রয় মূল্য 4/5 গুণ হয়। বোঝা গেছে? ঠিক আছে, থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড স্টে টিউড ফর পার্ট 2। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটাকে লাইক করবে, কমেন্ট করবে আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব